রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমারে খুশি করার জন্য। তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তোর বুকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না, মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা, এটার প্রতিদান তোমরা লেখিও না, এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম। আমার বান্দা যখন হাসরে আসবে, আমি আল্লাহ নিজে এটা দান করব। আজিবি বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারো, ওই রোজাদার রোজা রেখে যত সওয়াব পাবে আল্লাহ পাক তোমার আমলনামায় সে সওয়াবটা যোগ করে দিবেন। এবার সেই একজন, আপনি কি যখন একজন রোজাদারকে, অপরিচিত ব্যক্তিকে ডাকি নিজের ঘরে, নিজের রুমের মধ্যে, নিজের সামনে রুমের মধ্যে, নিজের দোকানে বসায় যখন ইফতার করাবেন, আপনাকে প্রশ্নকারী প্রশ্ন করবে, তুমি কি তাকে চিনো? আপনি বলবেন না। আপনার পরিচিত? বলে যে না। তাহলে আপনি এখানে ওনাকে ইফতার করালেন কেন? আপনি তখন বলবেন, সে আমার রক্তের কেউ নাই, কিন্তু আমার ঈমানের ভাই, আমার রবের বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এটাই ইসলামের বড় সৌন্দর্য। তাহলে ইফতার করানোর দরকার। জোরে বলেন ইফতার করানোর দরকার। আর একটু জোরে বলেন ইফতার করানোর দরকার। এবার এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর জন্য যা কিছু দরকার, আমরা তো গরিব মানুষ, সবার কাছে তো এত কিছু নাই। রাসূল বলছেন, পারলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি যেন তোমরা ওই রোজা অবস্থায় পানি থেকে যেভাবে বিরত থাকো, এক মাস প্র্যাকটিস করে বাকি 11 মাস তোমরা নিজেকে সুদ থেকেও দূরে রাখো, ঘুষ থেকেও দূরে রাখো, আমি আল্লাহর পছন্দ মতো জীবন বানাও। সুবহানাল্লাহ। ওই শিকাটা শিকার জন্য তোমাদেরকে আমি রমজান দিয়েছি। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে রমজান রোজা রাখবো আমরা কয় মাস? জোরে বলেন না, কয় মাস? যদি সেটাকে রাখার মতো রাখতে জানি, নফসানিয়তের উপর কন্ট্রোল আনার মতো আনতে জানি, আল্লাহ চাহে তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যত প্রকার খারাপি কাজ হয় সেটাও আস্তে আস্তে ভেনিশ হতে থাকবে, আমাদের ভিতরে ওই নেকি আমলের নূর আসতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কালাম সব আমারই। কোরআন দামি আজমতওয়ালা কেন জানো? কারণ কোরআনকে আমি সিনায়ে মুস্তাফার মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সেই মুস্তাফা, সেই নবীকে আমি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের ভিতর তোমাদের জন্য দান করে দিয়েছি, যাকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাজ পরিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীকে আমি আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি দান করে দিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দান করে দিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিমের মতো একটা কিতাব দান করেছি, যেই নবীকে আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন দান করেছি, ওই নবীকে আমি আল্লাহ দয়া করে তোদের নবী বানিয়ে দিয়েছি। আর সেই নবী হচ্ছে সমস্ত নবীর ইমাম। ভাগ্যক্রমে সেটাই পেয়েছি আমরা, সেই নবীর উম্মত হতে পেরেছি। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন কোনটা? যেটাকে আমরা বলি কোরআন। কোন কোরআন? জালিকাল কিতাবুল লা রাইব, জালিকা আল কিতাব, জালিকাল কিতাব, আল কিতাব আলিফ লাম সামনে আছে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবে কোনো আইব নাই, কোনো সন্দেহ নাই। এমন চ্যালেঞ্জ যেটা শেষে করে নাই, আল্লাহ প্রথম দিয়ে করেছেন। এমন একটি কিতাব সারা পৃথিবী দাম নির্ধারণ করে জ্ঞানের উপরে। আর জ্ঞানের এক একটা সেক্টর আছে, সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এমব্রয়ডারি আছে। মুসলমানদের কিতাবের নাম কোরআন। আল্লাহ নবীকে দিয়েছেন কোরআন। ও কোরআন কি আছে তোমার ভিতরে? বলে যে পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞানের ধারা আমি কোরআনের ভিতরে আছে। আর আছে তো আছে, কিরকম আছে? লা রাইবা ফি, সন্দেহ ছাড়া আছে। এবার বলেন, আমরা রমজান মাসে তৃষ্ণা থাকার পরও পানি খাই না কার ভয়ে? আওয়াজটা একটু বড় হবে, কার ভয়ে? পেটে ক্ষুধা থাকার পরও, খাবার সামনে থাকার পরও খাবার খাই না কার ভয়ে?
বিভিন্ন বদ অভ্যাস থাকার পরও মন চাচ্ছে খাইতে, কিন্তু রমজানে খাই না কার ভয়ে? আরো জোরে বলেন। কারণ আমরা জানি পানি খেলে রোজা ভেঙে যাবে। জোরে বলেন না। আমরা জানি খাবার খেলে রোজা ভেঙে যাবে, আমরা জানি ওইটা খাইলে রোজা ভেঙে যাবে, সেই জন্য আমরা খাই না। কিন্তু বড় আফসোস, রোজাটা না বুঝার কারণে পানি খাই না, সুদ ঠিকই খাই, গোশ ঠিকই খাই। কিরে ভাই, পানি খাইলে যে এরকম রোজা ভাঙে, জোরে বলেন না। রোজা অবস্থায় পানি খাওয়া জায়েজ নাকি নিষেধ? তো রমজানের মধ্যে পানি যেরকম নিষেধ, ঘুষ, আরো জোরে বলেন না, সুদ, ইয়াবা, ট্যাবলেট, হিরোইন, মদ, জুয়া, গাঁজা, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, বউয়ের উপর অত্যাচার করা, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা, ছোটদের উপর জুলুম করা, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া, এগুলোও তো নিষেধ। আর আল্লাহ বলছেন, আমার হক যদি তোমার আমলে কমও থাকে, আমি আল্লাহ গফুরুর রহিম, তুমি তওবা করো, আমি মাফ করে দিব। কিন্তু আমার কোন বান্দার হক যদি তোমার কাছে থাকে, সে যতক্ষণ মাফ না করবে, আমি আল্লাহ মাফ করব না। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? শেষ বালজার সব বালতার আওয়াজটা একটু সবাই মিলে উচ্চ স্বরে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যে বাঁধা দেওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য গুনাহ আছে না নাই? এই গুনাহ 2 ভাবে হয়, একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করলে, একটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে। এবার বলেন, এই গুনাহ যেগুলো আছে সেগুলো অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ আছে না? কিন্তু আল্লাহ আমাদেরকে তওবার একটা ব্যবস্থা দিয়েছেন। তওবার একটা, আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে মাপ পাওয়ার সুযোগ। কিন্তু বান্দার হকে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন, আমি আমাকে নিয়ে গবেষণা করি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনার পাশে যিনি আছেন ওনাকে আপনার ভাই দেখবেন না, আল্লাহর বান্দা হিসেবে দেখবেন। এমনকি আপনার বউকেও, আপনার স্বামীকেও আপনি স্বামী হিসেবে দেখবেন না, বউ হিসেবে দেখবেন না, আল্লাহর বান্দা হিসেবে দেখেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে দেখেন। এই চিন্তা যদি মাথায় আনতে পারি, ওই বান্দার হক আমরা বুঝতে পারবো। আচ্ছা, অনেক সময় আমরা ওই যে বাদাম বিক্রি করে না, বাদাম যখন আমার ভাই এসে বাদাম বিক্রি করে, আমরা তখন বলি, 10 টাকার বাদাম দেন। ওই একটা বাদাম যেটা উনাকে জিজ্ঞেস করা ছাড়া বিনা অনুমতিতে খেয়েছি, উনি যদি মাফ না করে, আল্লাহ তাআলার দরবারে ওই একটা বাদামের হিসাব পর্যন্ত দিতে হবে। ওই একটা বাদামের হিসাব যতক্ষণ দিব না, উনিও যদি মাফ না করে, জান্নাত পাওয়া সুযোগ। এই রমজানে দেখতে দেখতে আমাদের হায়াত যে কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমরা যে কত দ্রুত কবরের দিকে চলে যাচ্ছি, রমজানের দিকে খেয়াল করলে দেখবেন। এই কিছুদিন আগে শুনলাম রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে। আজকে 15টা, কোন দিকে চলে গেল খবর নাই। একদিন যাচ্ছে নয়, আমরা কবরের দিকে একদিন এগিয়ে যাচ্ছি। কি নিয়ে যাব আমরা সেই কবরে? আসুন না তাই জীবনের চলার মধ্যে একটু ব্রেক লাগানোর চেষ্টা করেন। মনে রাখবেন ভাইয়েরা, আপনি, আমি, আমরা সবাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে যেই দল মত যেই কিছুই করেন না কেন, সবাই এক কথায় একমত, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এই পর্যন্ত আমাদের কারো কাছে, আমার কাছে নাই। আপনাদেরটা আপনারা বলেন, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমাদের কাছে, আল্লাহর সামনে প্রেজেন্ট করার মতো উপযুক্ত সুন্দর ইবাদত এখনো পর্যন্ত আমরা করতে পারি? তাহলে আমরা জান্নাতে যাব তো যাব কিভাবে? মনে রাখবেন, রবের রহমত ছাড়া জান্নাত পাওয়া যায় না। আর নবীর সুপারিশও রবের রহমতের একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য হাজার রাস্তা খুলে দিয়েছেন, তার মধ্যে একটা রাস্তার নাম হচ্ছে তওবা। আর একটু জোরে বলা যাবে, আত-তাইবু হাবিবুল্লাহ। নবী বলছেন, যে তওবা করে, হাজার গুনাহ করার পরও তওবা করে, আমি নবী অ্যানাউন্স করে দিলাম, সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়।
এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, এই আজকে এত রমজানের পর্যন্ত আপনি আমি আল্লাহর দরবারে কয়বার তওবা করছি? হিসাব করলে দেখা যাবে তওবা করার মতো করতে জানি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমে, সওয়াব বাড়ে। আর যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায় তারপরে সে তওবা করে, মনে রাখবেন তার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে, তার রিজিক বাড়ে, তার ইজ্জত বাড়ে। তওবা যেই করুক লাভে লাভ, লাভে লাভ। আর লাভটা কি? বেগাইরে হিসাব, এটার কোনো হিসাব নাই। যেমন ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, রমজান ছাড়া প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা বেনিফিট, আলাদা পুরস্কার আছে। কিন্তু রোজার ব্যাপার আল্লাহ কি বলেছেন? as-sawmu li। এ ফেরেশতা, আমার বান্দা যে রোজা রাখছে এটার জন্য তোরা কিছু লেখিস না, ওইটা আমার বান্দা আমার জন্য রাখছে, আর এটার জন্য কি দিতে হবে সেটা আমি আল্লাহ জানি। ওটা তোমাদের হিসাব করার দরকার নাই। আমার বান্দা হাসরের ময়দানে আসুক, আমি এটার উত্তম প্রতিদান আমার বান্দাকে আমি দান করব। আল্লাহর রোজার মধ্যে এমন আছে কি যে তোমার এত পছন্দ? এবার আসুন, মনোযোগ আছে আপনাদের? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। রমজানের মধ্যে রোজা রাখলে দুপুর বেলা তৃষ্ণা লাগে না? রুমের মধ্যে পানি আছে না? খাইছেন কখনো? সেজন্যই আল্লাহ আপনার এই রোজাকে বেশি পছন্দ করে। বান্দার বুকে তৃষ্ণা ফেটে যাচ্ছে, সামনে বোতল আছে, আল্লাহ দেখে আছে। আরেকটু জোরে। আপনার বুকে তৃষ্ণা, সামনে বোতল আছে, হাতে শক্তি আছে, রুমে কেউ নাই, আল্লাহ দেখে আছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে, ফেরেশতা কিরে, আমার বান্দার বুক তো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি খাই না কেন? বলে যে আল্লাহ, তুমি নারাজ হয়ে যাবা সেজন্য সে পানি খাচ্ছে না। এবার 3টা 4টা বেজে যাচ্ছে, তৃষ্ণা বাড়তেই আছে, পানি সে খায় না। রব তাকিয়ে আছে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা, আমার বান্দা পানি খায় না কেন? বলে যে মওলা, তোমাকে খুশি করার জন্য। এবার সবকিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর 10টা মিনিট বাকি আছে। আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট। আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খায়ান, কি ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতরে আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে, সময় আছে 4 মিনিট। আপনি সবকিছুকে সামনে রেখে হাত দুইটাকে গোটে গোটে দরুদ শরীফ পড়তে আছেন, ইস্তেগফার করতে আছেন, তওবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। এই রমজানে দেখতে দেখতে আমাদের হায়াত যে কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমরা যে কত দ্রুত কবরের দিকে চলে যাচ্ছি, রমজানের দিকে খেয়াল করলে দেখবেন। এই কিছুদিন আগে শুনলাম রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে। আজকে 15টা, কোন দিকে চলে গেল খবর নাই। একদিন যাচ্ছে নয়, আমরা কবরের দিকে একদিন এগিয়ে যাচ্ছি। কি নিয়ে যাব আমরা সেই কবরে? আসুন না তাই জীবনের চলার মধ্যে একটু ব্রেক লাগানোর চেষ্টা করেন। মনে রাখবেন ভাইয়েরা, আপনি, আমি, আমরা সবাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে যেই দল মত যেই কিছুই করেন না কেন, সবাই এক কথায় একমত, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এই পর্যন্ত আমাদের কারো কাছে, আমার কাছে নাই। আপনাদেরটা আপনারা বলেন, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমাদের কাছে, আল্লাহর সামনে প্রেজেন্ট করার মতো উপযুক্ত সুন্দর ইবাদত এখনো পর্যন্ত আমরা করতে পারি? তাহলে আমরা জান্নাতে যাব তো যাব কিভাবে? মনে রাখবেন, রবের রহমত ছাড়া জান্নাত পাওয়া যায় না। আর নবীর সুপারিশও রবের রহমতের একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা
আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য হাজার রাস্তা খুলে দিয়েছেন, তোর মধ্যে একটা রাস্তার নাম হচ্ছে তওবা। আর একটু জোরে বলা যাবে? আত-তাইবু হাবিবুল্লাহ। নবী বলছেন যে তওবা করে, হাজার গুনাহ করার পরও তওবা করে, আমি নবী অ্যানাউন্স করে দিলাম সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, এই আজকে এত রমজানের পর্যন্ত আপনি আমি আল্লাহর দরবারে কয়বার তওবা করছি? হিসাব করলে দেখা যাবে তওবা করার মতো করতে জানি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমে, সওয়াব বাড়ে। আর যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায় তারপরে সে তওবা করে, মনে রাখবেন তার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে, তার রিজিক বাড়ে, তার ইজ্জত বাড়ে। তওবা যেই করুক লাভে লাভ, লাভে লাভ। আর লাভটা কি? বেগয়রে হিসাব, এটার কোনো হিসাব নাই। যেমন ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, রমজান ছাড়া প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা বেনিফিট, আলাদা পুরস্কার আছে। কিন্তু রোজার ব্যাপার আল্লাহ কি বলেছেন? as-sawmu li। এ ফেরেশতা, আমার বান্দা যে রোজা রাখছে এটার জন্য তোরা কিছু লেখিস না, ওইটা আমার বান্দা আমার জন্য রাখছে। আর এটার জন্য কি দিতে হবে সেটা আমি আল্লাহ জানি, ওটা তোমাদের হিসাব করার দরকার নাই। আমার বান্দা হাসরের ময়দানে আসুক, আমি এটার উত্তম প্রতিদান আমার বান্দাকে আমি দান করব। আল্লাহর রোজার মধ্যে এমন আছে কি যে তোমার এত পছন্দ? এবার আসুন, মনোযোগ আছে আপনাদের? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। রমজানের মধ্যে রোজা রাখলে দুপুরবেলা তৃষ্ণা লাগে না? রুমের মধ্যে পানি আছে না? খাইছেন কখনো? সেজন্যই আল্লাহ আপনার এই রোজাকে বেশি পছন্দ করে। বান্দার বুকে তৃষ্ণা ফেটে যাচ্ছে, সামনে বোতল আছে, আল্লাহ দেখে আছে। আর একটু জোরে। আপনার বুকে তৃষ্ণা, সামনে বোতল আছে, হাতে শক্তি আছে, রুমে কেউ নাই, আল্লাহ দেখে আছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে, ফেরেশতা কিরে, আমার বান্দার বুকতে তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি খায় না কেন? বলে যে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা, সেজন্য সে পানি খাচ্ছে না। এবার 3টা 4টা বেজে যাচ্ছে, তৃষ্ণা বাড়তেই আছে, পানি সে খায় না। রব তাকিয়ে আছে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা, আমার বান্দা পানি খায় না কেন? বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য। এবার সবকিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর 10টা মিনিট বাকি আছে। আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট। আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খাই আর কি, ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতরে আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে। সময় আছে 4 মিনিট। আপনি সবকিছুকে সামনে রেখে হাত দুইটাকে গোটে গোটে দরুদ শরীফ পড়তে আছেন, ইস্তেগফার করতে আছেন, তওবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার খুশি করার জন্য। তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তরমুজকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না। মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা এটার প্রতিদান তোমরা লেখিও না, এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম। আমার বান্দা যখন হাসরে আসবে আমি আল্লাহ নিজে এটা দান করব। আজিবি বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করে দেখেন, শুধু আপনি আল্লাহর জন্য কিছু ছেড়েছেন, আল্লাহ আপনার জন্য তার চাইতে আরো 10 গুণ বেশি রেখেছে। সুবহানাল্লাহ, আর কেন জোর হবো না? 5 টাকা দিয়েছেন, 10 টাকা এসেছে, লাভ না লস? 5 টাকা দিয়েছেন, 20 টাকা এসেছে, লাভ না লস? 5 টাকা দিয়েছেন, 100 টাকা এসেছে, লাভ না লস? কেন লাভ? 5 টাকা দিয়েছেন, 100 টাকা এসেছে, লাভ হইবে কেন? 5 টাকা দিয়েছেন, 1000 টাকা আসছে, আর লাভে লোয়া বই সিরেঙ্গে ওয়া মাইতু, লাভে অলাভে, লাভ তাইলে বাজি লোয়া বই। আর যদি লাভ নতা হ্যাঁ, হু আর ইউ, তুই হন মাতো না বাজি, ঠিক না? লাভ থাকলে লোহা আলগাতে রাজি আছি, লাভ নাই ফল আলগাইতে ইচ্ছা। এবার আসেন, 5 দিয়েছেন, 10, এক দোকানদার বলছে আপনাকে 10 দিবে, আপনি শুনেছেন 5 দিবে, 20 পাবেন, আপনি সেখানে যাবেন। আবার 5 দিবে, একজন বলে যে আমি 50 দিব, আপনি সেখানে যাবেন। একজন বলে যে 5 দিলে আমি 1000 দিব, দৌড়াই তো সেখানেই যাওয়ার কথা, ঠিক না? যদি আমরা সত্যিকার লাভ বুঝি তাহলে, আর যদি লাভ না বুঝি গাদা হই, 5 দিলে 2 দিব, দিতে হাজ দিন, ঠিক না বেঠিক? এবার আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবকে 1 দিবে, আমি তাকে সর্বনিম্ন 10 দিব। রব্বে করিম বলছেন, যে আমাকে 1 দিবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে 1 দিবে, আমি তাকে 10 দিব। ব্যবসাকে আরো জোরে বলেন না? শর্টকাটে বলছি, আপনাদের মনোযোগ আছে হয়তো, স্মরণে আছে, একটু স্মরণ করে দিচ্ছি। হযরত ওসমান গনি জিন্নুরাইন ব্যবসা করে আসছেন, লাভে লাভ, ওটের বস্তায় বস্তায় জিনিস। মদিনার মধ্যে একটু দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তো যখন এরকম সুযোগ আসে, তখন আমাদের ব্যবসায়ী ভাইয়েরাদের একটা নিয়ম তো আছে, যেখানে লাভ বেশি সেখানে, বলেন না, যেখানে লাভ বেশি সেখানে কাজও বেশি। একজন এসে বললেন, ও ভাই ওসমান, তুমি কিনেছো 5 টাকায়, আমি তোমাকে 7 টাকা দিব, আমাকে দাও। বলে যে না, আমার আরো বেশি দরকার। আরেকজনে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি 8 দিব। বলে যে না, আমার আরো বেশি দরকার। বলে যে এই 5-এর জিনিস আমি 8 দিব, 3 তো বেশি দিচ্ছি, এর চেয়ে বেশি কি দিবে? ওসমান গনি বলছেন, একজন আছে যে আমাকে 5-এর বিনিময়ে 10 দিবে। একে 10, একে 10 হলে 5-এ, বলেন না 5-এ, আমি 5 দিব, উনি আমাকে 50 দিবে। কই এমন কে আছে? তখন ওসমান গনি জিন্নুরাইন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আজকে যদি এই দুর্ভিক্ষের দিনে, কষ্টের দিনে আমি আমার সম্পদকে যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের জন্য দিতে পারি, আমি দিব 5, আল্লাহ আমাকে ফেরত দিবেন 50। সুবহানাল্লাহ। এটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সর্বনিম্ন। সর্বনিম্নে একে কত? 10, একে, আর সর্বোচ্চ কত? একে 700। আর রমজান আসলে 7000-এরও বেশি। এই ব্যবসার দরকার আছে না নাকি? আমাদের না সবার? সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, যারা আপনাদের পক্ষে সাধ্য সামর্থ্য আছে, একা পারতেবর কখনো ইফতার করবেন না। অনেকেই আছেন আমার দোকানে ভাইয়েরা ইফতার করেন, আমার মাইকের আওয়াজ শুনছেন, 2টা প্লেট, 1টা প্লেট বেশি